অন্যদিকে হাজরা মোড়ে আজকে তুমুল উত্তেজনা। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভ। দেখুন হাজরা মোড়, উত্তেজনা, পুলিশ চাকরি প্রার্থী ধস্তাধস্তি, শুয়ে পড়েন চাকরি প্রার্থীরা। হাজরা মোড়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলে মহিলা পুলিশ, চ্যাংদোলা করে নিয়ে গেল পুলিশ। আজকেও সপ্তাহের কাজের দিন, সেই সপ্তাহের কাজের দিনে চাকরি প্রার্থীদের বিকাশ ভবনের সামনে হাজরা মোড়ে আন্দোলন এবং তার জেরে ওই এলাকায় বেশ কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হয়। আমরা নিজেরা উঠা যাব না, পুলিশ তো দর্শক, পুলিশের দর্শক, আর আমরা হচ্ছি পাগল। আমরা 10 বছর বঞ্চিত, 10 বছর। আমরা আজকে 552 দিন বসে আছি। 10 বছর ধরে বঞ্চিত, তারপরে তারা হাজরা মোড়ে আজকে দেখুন যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই সময়। রীতিমতো স্লোগানিং করতে করতে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রীতিমতো ভাবে দেখতে পাচ্ছি একটা অংশের চাকরি প্রার্থী আন্দোলনকারীরা তারা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন, তখনই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় এবং তারপরে টেনে হিচড়ে তাদের প্রেজেন্ট ভ্যানে তোলে। বেশ কিছুক্ষণ পর রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান মহিলা চাকরি প্রার্থীরা। বিক্ষোভে তুলকালাম হাজরা মোড়। অন্যদিকে বিকাশ ভবনে 2022 সালের 11ই ডিসেম্বর যারা টেট দিয়েছিলেন, সেই টেট দেওয়া চাকরি প্রার্থীরা যারা উত্তীর্ণ অর্থাৎ পাস করেছেন যারা, তাদের বিক্ষোভ। অন্যদিকে এখন বিকাশ ভবনেই এসএলএসটি চাকরি প্রার্থী যারা 1000 দিনেরও বেশি ধর্নায় বসে আছেন ধর্মতলায়, তাদের সঙ্গে, তাদের প্রতিনিধিদের সঙ্গে আবারও বৈঠক করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।